বাবা, হ্যাঁ বলো। একটা কথা বলতাম। তোমার ট্যুরের ব্যাপারে কথা বলবে তাই তো? হ্যাঁ বাবা, টাকাটা আজকের মধ্যে দিলে ভালো হয়। আমি তো তোমাকে বলেছি 5,000 টাকা ঘরে আছে, তুমি যে কোনো সময় নিতে পারো, কিন্তু তুমি তো সেটা নিচ্ছ না। 5,000 টাকা নিয়ে আমি কি করব বাবা? এখন কি সেই আগের দিন আছে? 5,000 টাকায় কি কেউ ট্যুরে যেতে পারে? তাহলে এখন কোন দিন হয়েছে শুনি? এমন দিন কি চলে এসেছে যেখানে টাকা ইনকাম করা খুব সোজা? বাবা, তুমি এভাবে বলছো কেন? আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছি? আমার সব বন্ধুরা ট্যুরে যাচ্ছে, আমি কি তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না? ওইখানে সবাই গিয়ে মজা করবে আর আমি খাবো পান্তা ভাত। সবার বাবা সবাইকে কত টাকা দিচ্ছে তুমি জানো? কেউ কেউ তো 50,000 টাকা নিয়েও যাবে। আমি তো তোমার কাছে অত টাকা চাইনি, মাত্র 20,000 টাকা চেয়েছি। তুমি আমার সামান্য আবদারটুকু রাখতে পারবে না? তোমার বন্ধুদের বাবার অবস্থা আর তোমার বাবার অবস্থা তো এক না। বাবা, এসব কথা বলে আমাকে বারবার কি বোঝাতে চাচ্ছ? তোমার কি মনে হয় না এসব কথা শুনলে আমার মন ছোট হয়ে যাবে? আমি সব সময় সব কিছুতেই যদি আমার বন্ধুদের দিকে পিছিয়ে থাকি তাহলে কেমন হবে তুমি বলো তো? এভাবে চলতে থাকলে আমার মনটা কি ছোট হয়ে যাবে না? আর এর প্রভাব তো আমার কর্মজীবনে গিয়েও পড়বে। আমি ছোটবেলা থেকে আমার বন্ধু বান্ধবদের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি। সবসময় আমার নিজেকে তাদের থেকে ছোট মনে হয়েছে। আমি যদি এখন সব কিছুতেই সবার থেকে পিছিয়ে থাকি তাহলে কর্মজীবনে গিয়েও আমি সবার থেকে পিছিয়ে থাকবো, এটা মনে রেখো। একটা বাচ্চা যে পরিবেশে গড়ে উঠবে তার মন মানসিকতা তো সেই রকমই হবে। তোমরা আমাকে যেভাবে বড় করেছো, আমি জীবনে কি করতে পারবো সেটা আমি নিজেও জানি না। আমি যদি জীবনে ভালো কিছু না করতে পারি বাবা, তাহলে এর সম্পূর্ণ দায় হবে তোমার। কি ব্যাপার বাবা, কি হয়েছে? কি নিয়ে আলোচনা করছো তোমরা? কি ব্যাপার, তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? কিছু হয়নি। কিছু হয়নি মানে? আমি তো শুনলাম তুই চিৎকার চেঁচামেচি করছিলি। আরে কি হবে, জীবনে তো কিছুই হচ্ছে না। সামান্য তো ট্যুরে যেতে চেয়েছিলাম, আমি কি দুনিয়াটা কিনে দিতে বলেছিলাম নাকি? কি হয়েছে আমাকে বল। কিছু টাকা চেয়েছি, সেখানে নাকি টাকা কম পড়ে গেল। আমাকে 5,000 টাকা দিচ্ছে। 5,000 টাকা দিয়ে কে যুগে কিছু হয়? কোথায় 20,000 আর কোথায় 5,000? সব কিছু কি মুখের কথাই হয় নাকি? এমন করলে তো আমার আর ট্যুরে যাওয়া হবে না। জীবনেও আমি আমার বন্ধুর সাথে তাল মিলিয়ে চলতে পারলাম না। এখন বাকিদের মতো টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু কর্মজীবনে ঠিকই বলবে বাকিদের মতো কেন ইনকাম করতে পারছিস না। সন্তানদের যেভাবে বড় করবে সন্তানরা তো তেমনই হবে। আই সাবধানে কথা বল। তুই বাবার সাথে এভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, সব দোষ এখন আমার। তোর যখন যেটা প্রয়োজন তখন তুই সব কিছু চেয়ে নিবি, আর আমি যখন কিছু চাইবো তখন আমার সাবধানে কথা বলতে হবে। সবাই না শুধু যার যার স্বার্থটাই বুঝে। বাবা, কি ভাবছো? কই না তো, আমি কিছু ভাবছি না তো। মিথ্যা কেন বলছো বাবা? তুমি কিছু না কিছু ভাবছো, আমি তো বুঝতেই পারছি। আমি মিথ্যে বলতে যাব কেন? হ্যাঁ বাবা, তুমি মাঝে মাঝে মিথ্যা বলো, সেটা আমি জানি। আমি মিথ্যা বলি কখন? যখন তোমার খুব বেশি কষ্ট হয় তখন তুমি মিথ্যে বলো। এই যে তোমার মিথ্যা বলার অভ্যেস, এটা কিন্তু ভালো না বাবা। কথা ভেতরে ভেতরে চেপে রাখতে হয় না বাবা। চেপে রাখলে পরে হার্টের ভিতরে রোগ ধরা পড়ে, তখন আবার তোমাকে নিয়ে আমাদের হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। তোমার নিজের কষ্টগুলোকে আমাদের সাথে শেয়ার করা উচিত। এখনো কি সেই আগের দিন আছে বাবা, যে বাবারা চোখ মুখ শক্ত করে বসে থাকবে? পরিস্থিতি কতটা বদলিয়েছে জানো না? এখন বাবা মারা সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করে। সন্তানরা যখন বড় হয় তখন সন্তানরাই হয় বাবা মার সবচেয়ে ভালো বন্ধু। দাদু যেমন তোমার সামনে মুখ গোমড়া করে বসে থাকতো, তুমিও কি আমাদের সামনে সেভাবেই থাকবে? আর একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো তো বাবা, এসব আমার আর ভালো লাগে না। আরে না না, কি বলিস? আমার আবার কিসের কষ্ট? তোরা সবাই আমার পাশে আসিস, আমার কোনো কষ্ট নেই। তোমার অনেক কষ্ট আছে বাবা, আমি সেটা জানি। এত পাকনামি কিন্তু ভালো না। পাকনামি আমি করছি না বাবা, এখন কিন্তু পাকনামি তুমি করছো। ভুলে যেও না, আমি কিন্তু শুধু তোমার মেয়ে না, আমি তোমার মা। আমি কিন্তু বুঝি কখন তোমার মনে কি চলছে। বাবা, আমি যে তোমার কাছে কিছু টাকা চেয়েছিলাম প্রাইভেট ক্লাস করার জন্য, সেই টাকাটা আমার লাগবে না বাবা। কেন?
লাগবে না কেন? ভালো রেজাল্ট করতে হলে যে প্রাইভেট ক্লাস করতে হবে এমন তো কোনো কথা নেই। আর এখন তো আমার ফার্স্ট ইয়ার চলছে, পরে যদি কখনো প্রবলেম হয় তখন আমি প্রাইভেট ক্লাস করব। কেন, তোর রেজাল্ট খারাপ হবে না? কি বলছো বাবা, রেজাল্ট কেন খারাপ হবে? আমি শুধু প্রাইভেট ক্লাস করছি না, পড়াশুনো তো আর বন্ধ করে দিব না। আর আমার যে ফ্রেন্ডরা প্রাইভেট ক্লাস করবে, প্রয়োজন হলে আমি তাদের থেকে পেপারগুলো কালেক্ট করে নিব। আমার কোনো সমস্যা হবে না বাবা, তুমি কোনো চিন্তা করো না। তোর এত কষ্ট করার দরকার নেই। তোর প্রাইভেট ক্লাসের জন্য আমি আলাদা টাকা ম্যানেজ করে রেখেছি। এখন সেই টাকা দিয়ে তুই প্রাইভেট ক্লাস করবি না অন্য কিছু করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। বাবা আমি বলছিলাম কি, আপাতত যেহেতু আমার ক্লাসের টাকাগুলো লাগছে না, তুমি এই টাকাগুলো কাউসারকে দিয়ে দাও, তাহলে হয়তো ওর রাগটা কমে যাবে। ও আচ্ছা, তাহলে মনে মনে এই চলছে? বাবা প্রতিদিন এত চিৎকার চেঁচামেচি তো ভালো লাগে না, দিয়ে দাও না টাকাগুলো। ওর বন্ধুদের সাথে একটু ঘুরে আসুক, বন্ধু বান্ধবদের সাথে না যেতে পারলে ওর মনটা খারাপ হয়ে যাবে। এখন বুঝতে পারছি এত কথা বলার কারণ তাহলে এই। আর টাকাগুলো তো তুমি আমাকেই দিতে, এখন তো আর আমার লাগছে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভাইয়ের জন্য যে এত স্যাক্রিফাইস করছিস, ভাই কি সেটা মনে রাখবে? মনে রাখবে কি রাখবে না সেটা দেখার তো আমার কোনো দরকার নেই বাবা। আমি তো প্রতিদানের আশায় কোনো কিছু করছি না, আর খুব বেশি যে ওর জন্য করতে পারছি আমি সেটাও তো না। যদি আমি ওর চেয়ে আরেকটু বড় হতাম, একটা জব করতাম, তাহলে আমার জবের টাকা দিয়ে আমি ওর অনেকগুলো শখ পূরণ করতে পারতাম, কিন্তু সেটাও তো পারছি না। আমি আর্থিকভাবে কোনোদিনই খুব একটা সচ্ছল ছিলাম না, কিন্তু মানসিকভাবে আমি অনেক বাবাদের চেয়ে বেশি সম্পদশালী, কারণ আমি তোর মতো একজন সন্তান পেয়েছি। বাবা তুমি আমার পড়াশোনা নিয়ে একদমই টেনশন করো না, তুমি কাউসারকে টাকাগুলো দিয়ে দিও, আমি আসি। মেয়েরা মায়ের জাত বলেই কি এত ছাড় দেয়? যদি তাই হয় তবে আমার মেয়েটা তো এখনো মা হয়নি, তার মাঝে এত মায়া কোত্থেকে আসলো? এটা কি শুধুই তার বাবার প্রতি মায়া নাকি ভাইয়ের প্রতি ভালোবাসা, বোঝা মুশকিল। ছেলেটা হয়তো কখনোই জানবে না ওর বোন জীবনের প্রতিটি পর্যায়ে ওর জন্য কত স্যাক্রিফাইস করেছে।